আজকে ময়দা দিয়ে আর আলু দিয়ে এক ধরনের ঝাল চপ বানাবো, নাম জানি না কিন্তু খাইতে অনেক মজা। তো প্রথম থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? প্রথমেই আমার বোনের চপ বানানোর জন্য কয়েকটা আলু নিয়ে নিছে আর বাইরে নিয়ে গেছে ধোয়ার জন্য। বাইরে তো অনেক বৃষ্টি নামতেছিল, তাই ও বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিতেছে। কয়েকদিন ধরে এত বৃষ্টি নামতেছে, মানে বাইরে যাওয়ারই কোনো অবস্থা নাই। তাই আমরা এই সুযোগেই ভাবলাম কিছু একটা বানাই খাই ঘরে, আর সেই প্ল্যান মতোই আমরা কাজ করতেছি। তো এই যে আলুগুলা ধুইয়া ও ছোট ছোট করে কাইটে নিতেছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ দিবে তো আলুগুলা, এই জন্য ছোট ছোট করে কাটলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারাও যারা মাঝে মাঝে আলু ভর্তা খান এভাবে ছোট ছোট করে কেটে দিবেন, দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এতে কইরা গ্যাসেরও অনেক সাশ্রয়ী হয়। তো সেই আলুগুলা সুন্দর করে কাইটে আবার ধুইয়া এই যে পাতিলের মধ্যে কইরা ডাইরেক্ট চুলাতে দিয়ে দিল। তো আমাদের চুলার আবার ঘন বৃষ্টিতে আগা হইছে, এই যে চাবিরে ঘুরাইতেছি তারপরও আগুন জ্বলে না। ফাইনালি অনেক কষ্ট করে তারপরে যে আগুন ধরাইছে। তারপর পাতিলের উপরে ছোট একটা প্লেট দিয়ে দিল। হ্যাঁ, এখন সিদ্ধ হয়ে আমাদের ডাক দিস। হঠাৎ করে দেখি সবাই কান্না করতেছে, সবার চোখে পানি। ব্যাপারটা দেখার জন্য আগায় গেছি সামনে, যায় দেখি ও মা সামিয়া পেঁয়াজ কাটতেছে, এই জন্য সবাই কানতেছে বৈশা বৈশা। পেঁয়াজের ঝালে কলা গাছ দেখে দেখে ও যে চোখের পানি থামাবে রাতের অন্ধকারে তাও পারতেছে না। তো আমিও বসে গেলাম লেটকা দিয়ে একটু কান্দার জন্য। কিন্তু এই দিকে আল্লাহর বান্দি সফলভাবে পেঁয়াজ কাটার মিশন কমপ্লিট করছে। আবার দেখি কই থেকে যিনি চিল্লানির আওয়াজ আসতেছে। পিছে ঘুরে দেখি ওই যে আলুরে বলছিলাম না ডাক দিতে, তাই ও ডাক দিছে। ও বলতেছে আমার পানিতে বলক চলে আইছে। তো পিঠাটা বানানোর জন্য যে ময়দা লাগবে এই যে সামিয়া সেগুলো বাই করে নিছে। এখন এই ময়দাগুলো সুন্দর করে ছেনবে। পরিমাণ মতো কিছুটা ময়দা নিচ্ছে, তার মধ্যে একটু তেল দিয়ে নিতেছে। আর এই তেলটা নেওয়ার কারণ হইতেছে যাতে হাতে অথবা এই যে গামলায় যাতে না লাগে যায় ময়দাটা। তারপরে নিয়ে নিতেছে একটু লবণ আর পানি। এখন এই ময়দার ভিতরে একটু কুস্তাকুস্তি কইরা এগুলার একটু কায়দায় আনবে। এই ময়দার মধ্যে যত ঘুষাঘুষি করা যাবে ময়দাটা ততটাই সফট হবে। তো অনেকক্ষণ কিলাকিলি ঘুষাঘুষির পরে ময়দাটা কিছুটা এই যে এরকম হয়ে গেছে। তো সামিয়ার কাজ এই পর্যন্তই, এরপর মার কাজ শুরু। তাই সামিয়া এই ময়দার ডোটা সুন্দর করে ঢেকে রাখতেছে কিছুক্ষণের জন্য। এইদিকে আবার দেখি সেই আলুগুলা সিদ্ধ হয়ে এক একটা জিন্দালাশ হয়ে গেছে। তো আলুগুলারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ঠান্ডা পানিতে দেওয়া হইতেছে। নরম হাতে আলুর খোসাগুলো ছাড়াইয়া শক্ত হাতে মাখাই নিতে হবে। আর এই আলুর উপরে ততক্ষণ এক্সপেরিমেন্ট চালাই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ও ভর্তায় রূপান্তরিত হয়। আই হায়, আমি দিয়ে আবেগে ব্যাকরণের ভিতরে ঢুকে গেছি। তো এই যে সেই আলুর ভিতরে ম্যাগি মশলা দিয়ে নিতেছে যাতে করে স্বাদ আর একটু বাড়বে। ম্যাগি মশলার পরে এখন আবার একটু নুন দিয়ে নিতেছে সেই পেঁয়াজ মরিচের মধ্যে। আমার মা এখন এই পেঁয়াজ মরিচ রে কিলাই ঘুষাই থাপড়াই একেবারে নরম তেনা তেনা বানাই ফেলবে। তারপরে সেই আলুর মধ্যে দিয়ে দিতেছে। স্বাদ বাড়ার জন্য সরিষার তেলও একটু দিয়ে দিতেছে। এরপর মনের আনন্দে চটকাইতে চটকাইতে একেবারে ভর্তা বানাই ফেলাইছে। ভর্তা বানানো শেষ, এখন সেই ময়দার ডোটা নিয়ে নিতেছে। এই ডোটা দিয়ে 4টা রুটি বানাবে মা, তাই 4 ভাগে ভাগ করে নিতেছে ডোটা। তারপর সেখান থেকে একটা নিয়ে এই যে রুটি বানানোর জন্য বসে গেছে। আমার মা অনেক সুন্দর রুটি বানাইতে পারে, একেবারে তুলার মতন। প্রথম দিকে মা যখন রুটি বানাইতো, আমরা যখন ছোট ছিলাম, একেবারে শক্ত খাওয়া যেত না, লোহার মতন শক্ত যাইতো রুটি বানানোর পর। কিন্তু এখন রুটিগুলো অনেক ভালো হয়। আমার নানু অনেক ভালো রুটি বানাইতে পারে। তো এই যে রুটিটা বানানো হয়ে গেছে, এখন এই রুটির উপরে একটু তেল দিয়ে দিতেছে। বোঝেনি তো সব জিনিসকে বর্তমানে তেল দিতে হয়, নাহলে কোনো কাজ করতে চায় না কেউ। তো তেল দেওয়ার পরে এই যে ভর্তাগুলো সুন্দর করে রুটির উপরে চারিপাশে মাখাই দিতেছে। রুটির মধ্যে আলুর পরিমাণটা একটু বেশি থাকলে খাওয়ার সময় একটু মজা লাগে। ভালোভাবে আলু দেওয়া হয়ে গেলে এই যে এটার উপরে আর একটা রুটি দিয়ে দিতেছে। নিচে রুটির সাথে উপরের রুটিটা একেবারে লাগাই দিতেছে যাতে করে ভাজার সময় ভেতরের ভর্তা বাইর না হয়ে যায়। এখন একটা ছুরি দিয়া এই যে এইভাবে আস্তে আস্তে রুটিটাকে কাইটা নিতে হবে। তারপর এই যে এইভাবে রুটিটাকে এক পাশ থেকে বলটাইতে আর এক পাশ পর্যন্ত নিয়ে যেতে হবে। পরে এই যে হাতের মধ্যে দিয়ে একটা জাতা দিলেই হয়ে যাবে আমাদের মচমচা আলুর কি জানি, আমি তো নাম জানি না, চপ নামেই ডাকি, ঠিক আছে? তো আস্তে আস্তে সবগুলা রুটি এইভাবে বানাই নিতেছে মা। এই যে দেখুন চপগুলা কত সুন্দর হয়েছে। এই যে আর একটা রুটিও নিয়ে নিয়েছে, সেম প্রসেসে এইটাও বানাই নিবে ওইভাবেই। এখন বানানো আর না দেখাই, ভাজার জন্য মা চলে গেছে চুলার পরে। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটা একটা করে ছেড়ে দিতেছে বানানো সেই চপগুলা। চুলার জাল যেহেতু অনেক বেশি ছিল তাই জালটা একটু কমাই দিল যাতে কইরা এই চপগুলা মচমচা হয়। এক পাশ ভাজার পরে মা আর এক পাশ উল্টাই দিতেছিল। আর এই দেখুন এইদিকে আমার নানু আর মামা চপ ভাজা দেরি দেখা শুয়ে পড়ছে। অবশেষে আমাদের চপ ভাজা রেডি। 5 মিনিটের মধ্যে মা একের পর এক সবগুলা চপ আমাদের ভাইজা প্লেটে দিছে।
এখন আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য। তাইবা তো সস দিয়ে খাইতেছে আর বলতেছে আপু অনেক মজা হয়েছে। আসলে এই চপটা দেখতেও সুন্দর ছিল আর একটা ভাঙে দেখে অনেক মচমচাও ছিল। এইদিকে সামিয়া আর ওয়ালিদও চলে আসছে খাওয়ার জন্য। সবাই একটা একটা করে নিতেছে, এখন আমার পালা। এতক্ষণ তো অনেক পটপট করলাম, এখন খাই দেখে আসলে কেমন হয়েছে। তো হালকা একটু সস নিয়ে এরপর ডাইরেক্ট গালে খাইয়ে দেখলাম সত্যি অনেক ভালো ছিল। শুধু শুধু পটপট করি নেই, সত্যি কথাই বলছি। একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।